হ্যালো ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025-এর ক্লাস 5-এর পরিবেশ বিষয়ের 6 নাম্বার সেটটি তোমাদের আজকে আলোচনা করে আমি দেখাবো। 5 পর্যন্ত এর আগের ভিডিওতে আমি করে দেখিয়েছি। যারা এখনও দেখোনি আগের ভিডিওগুলো দেখে নেবে, আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। তোমাদের 6 নাম্বারের সেটটি হলো যাদবপুর বিদ্যাপীঠ। যাদবপুর বিদ্যাপীঠ। দেখো, একের দাগে কি বলেছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। একের একে কি বলেছে, আমার সোনার বাংলা গানটি রচিত হয়েছিল কত সালে? এটা হবে খ 1905 সালে। একের দুয়ে কি বলেছে, গাঙ্গেয় সমভূমির উচ্চতা সমুদ্র জলের তুলনায় ক হবে 10 থেকে 15 মিটার। একের তিনে কি বলেছে, স্বামী বিবেকানন্দর বিদেশিনী শিষ্যার নাম কি? এটা হবে খ ভগিনী নিবেদিতা। একের চারে কি বলেছে, মাস্টারদা নামে পরিচিত ছিলেন কে? খ হবে সূর্য সেন। একের পাঁচে কি বলেছে, একটি লুপ্তপ্রায় মাছ হলো? গ হবে ন্যাদোস। একের ছয়ে কি বলেছে, রেশম কীট পালনের জন্য যে গাছের চাষ করা হয় তা হলো? ঘ হবে তুত গাছ। দুয়ের দিকে কি বলেছে, শূন্যস্থান পূরণ করো। দুয়ের একে কি বলেছে দেখো, পৃথিবীর ছাদ, দেখো এখানে পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমিকে। ড্যাশ নদী হলো একটি নিত্যবহ নদী? গঙ্গা নদী। ভারতবর্ষ স্বাধীন হয় 1947 সালে। ধান কাটা ও ঝাড়ার আধুনিক যন্ত্রের নাম ড্যাশ হারভেস্টার। মাতঙ্গিনী হাজরা ড্যাশ নামে পরিচিত? গান্ধী বুড়ি নামে পরিচিত। তারপরে তিনের দাগের কি বলেছে, নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। তিনের একে কি বলেছে, রাঢ় শব্দের অর্থ কি? রাঢ় শব্দের অর্থ হলো পাথুরে জমি। তারপরে তিনের দুয়ে কি বলেছে, ল্যাটেরাইট মৃত্তিকার রং লাল হয় কেন? কি লিখবে? ল্যাটেরাইট মাটিতে লোহার ভাগ বেশি থাকে বলে ল্যাটেরাইট মাটির রং লাল হয়। তারপরে কি বলেছে, তিনের তিনে কোন গাছের পাতা দিয়ে থালাবাটি তৈরি হয়? কি লিখবে? শাল গাছের পাতা দিয়ে থালাবাটি তৈরি হয়। তারপরে তিনের চারে কি বলেছে, কার জন্মদিন শিক্ষক দিবস হিসাবে পালন করা হয়? কি লিখবে? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়। তারপরে তিনের পাঁচে বেশি রাসায়নিক সার ব্যবহারের কুফল কি? কি লিখবে? কুফলগুলি হলো, একে লিখবে জমিতে বেশি রাসায়নিক সার ব্যবহার করলে মাটির উর্বরতা কমে যায়। আর দুয়ে কি লিখবে, প্রয়োজনের মাত্রার তুলনায় বেশি রাসায়নিক সারের ব্যবহারে জমির উপকারী পোকামাকড় মারা যায়। তারপরে কি বলেছে, তিনের ছয়ে বাঁশের কেল্লা কে তৈরি করেছিলেন? কে তৈরি করেছিলেন? কি লিখবে? বাঁশের কেল্লা তিতুমির তৈরি করেছিলেন। তারপরে কি বলেছে, চারের দিকে নিচের প্রশ্নগুলির 2-3টি বাক্যে উত্তর দাও বলেছে। চারের একে নদীমাতৃক সভ্যতা কাকে বলে? কি লিখবে? নদীকে কেন্দ্র করে যেসব সভ্যতা গড়ে ওঠে তাদের নদীমাতৃক সভ্যতা বলে, যেমন হরপ্পা সভ্যতা। তারপরে চারের দুয়ে কি বলেছে, বঙ্গভঙ্গের প্রতিবাদে বাংলার মানুষ কি করেছিল? কি লিখবে তোমরা? বঙ্গভঙ্গের প্রতিবাদ হিসেবে দেশের মানুষ বিদেশি জিনিসপত্র ব্যবহার বন্ধ করে দেয়। চরকা কেটে সুতো বানিয়ে সেই সুতো থেকে নিজেরা কাপড় জামা বানিয়ে পরতে শুরু করে। এক কথায় বিদেশি দ্রব্য বর্জনের মাধ্যমে মানুষ বঙ্গভঙ্গের প্রতিবাদ করেছিল। তারপরে প্রশ্ন কি দেয়া আছে দেখো তোমাদের। চারের তিনে কি বলে, সাধারণতন্ত্র কাকে বলে, কেন, কবে এই দিবস পালন করা হয়? কি লিখবে? সাধারণতন্ত্র কথার অর্থ হলো সাধারণ মানুষই দেশ চালাবে। রাজার ছেলে আবার রাজা হয়ে দেশ শাসন করবে না। সাধারণ মানুষের মধ্যে থেকেই লোকজন ভোটে জিতে সরকারের প্রধান হতে পারে। 1950 সালে 26শে জানুয়ারি সাধারণতন্ত্র দিবস হিসাবে পালন করা হয়। এরপরে চারের চারে কি বলেছে, লুপ্তপ্রায় মাছ সংরক্ষণের কয়েকটি উপায়। কি লিখবে?
লুপ্তপ্রায় মাছ সংরক্ষণের জন্য 1 নম্বরে তোমরা কি লিখবে? সরকারিভাবে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। 2 নম্বরে লিখবে বাজারে এই লুপ্তপ্রায় মাছগুলি কেনাবেচা আইন করে বন্ধ করতে হবে। আর 3 নম্বরে কি বলবে? পঞ্চায়েতের মাধ্যমে পুকুর ডোবাতে এই জাতীয় মাছ চাষের জন্য প্রয়োজনীয় ডিম বা চারা মাছ সরবরাহ করতে হবে। তো 4-এর 5-এ দেখো কি বলেছে, ধাপ চাষ কাকে বলে? এই দেখো, ধাপ চাষ কাকে বলে? পাহাড় কেটে সিঁড়ির মতো ধাপ তৈরি করে পাহাড়ি অঞ্চলে চাষ করার পদ্ধতিকে ধাপ চাষ বলে। তারপরে 5-এর দাগে কি বলেছে? নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 5-এর 1-এ কি বলেছে? সুন্দরবন অঞ্চল সম্পর্কে ধারণা দাও। সুন্দরবন অঞ্চল কি লিখবে? গাঙ্গেয় সমভূমির দক্ষিণ অংশের বিরাট বনটি হলো সুন্দরবন। উত্তর 24 পরগনার অল্প কিছু অংশ ও দক্ষিণ 24 পরগনার দক্ষিণ পূর্ব দিকের প্রায় পুরোটা জুড়ে সুন্দরবন অবস্থিত। সুন্দরবন অঞ্চলের বেশিরভাগ জায়গা সমুদ্রতল থেকে মাত্র 3 মিটার উঁচুতে অবস্থিত। এই অঞ্চলের মাটি নোনা, তাতে বালির ভাগ কম ও কাদার ভাগ বেশি থাকে। এই বনের বিখ্যাত প্রাণী রয়্যাল বেঙ্গল টাইগার। এখানে সুন্দরী, গেওয়া, বাইন, হেতাল প্রভৃতি ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ দেখা যায়। এখানে ইছামতি, মাতলা, বিদ্যাধরী প্রভৃতি নদী দেখা যায়। এরপর তোমাদের 5-এর 2-এ কি বলেছে? টিকা লেখো। সবুজ বিপ্লব। দেখো, সবুজ বিপ্লব। সবুজ বিপ্লবের অর্থ হলো কৃষিজাত ফসলের উৎপাদন পর্যাপ্ত পরিমাণে বেড়ে যাওয়া। দেশ স্বাধীন হওয়ার পর দেশের বৃদ্ধিপ্রাপ্ত জনগণের খাদ্যাভাব দূর করার জন্য বিভিন্ন ধরনের পরিকল্পনা গ্রহণ করা হয়। সেগুলি হলো, 1-এ কি লিখবে? বিভিন্ন ক্ষেত্রে ভারতের পতিত জমি উদ্ধার করা। 2-এ চাষের জন্য উচ্চ ফলনশীল বীজের ব্যবহার। 3-এ রাসায়নিক সার ও কীটনাশকের ব্যাপক ব্যবহার। 4-এ কি লিখবে? আধুনিক ও উন্নত প্রযুক্তিবিদ্যা ও কৃষি যন্ত্রপাতির ব্যবহার। 5-এ লিখবে উৎপন্ন ফসলের যথাযথ সংরক্ষণের ব্যবস্থা ও বিক্রির ব্যবস্থা ইত্যাদি। এই সব ব্যবস্থার ফলে 1990 সালের কাছাকাছি সময় পর্যন্ত কৃষি উৎপাদনের অভূতপূর্ব উন্নতি ঘটে। ভারতীয় কৃষি ব্যবস্থার এই উল্লেখযোগ্য অগ্রগতিকেই সবুজ বিপ্লব বলা। এরপর তোমাদের 5-এর 3-এ কী আছে? বাংলা স্বাধীনতা সংগ্রামী সম্পর্কে যা জানো লেখো। এটা তোমরা কি লিখবে? বাংলা স্বাধীনতা সংগ্রামে অনেক বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী ছিলেন, যাদের মধ্যে কিছু উল্লেখযোগ্য নাম হলো নেতাজি সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম বসু, রাজা রামমোহন রায়, গান্ধীজি প্রমুখ। এদের মধ্যে আমরা যে কোনো দুটো বলছি। রাজা রামমোহন রায়, এটা কি লিখবে? রাজা রামমোহন রায় একজন ভারতীয় সমাজ সংস্কারক ছিলেন। তিনি ব্রাহ্ম সভার অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। মুঘল সম্রাট 2য় আকবর তাকে রাজা উপাধি দিয়েছিলেন। তিনি সতীদাহ ও বাল্যবিবাহ প্রথার বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন। এছাড়া তোমরা আরেকটা লিখবে, নেতাজি সুভাষচন্দ্র বসু। কি লিখবে? নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন একজন ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ও বিপ্লবী। তিনি 1897 সালের 23শে জানুয়ারি উড়িষ্যার কটক শহরে জন্মগ্রহণ করেন। তিনি ইংরেজদের বিরুদ্ধে লড়াই করার জন্য আজাদ হিন্দ ফৌজ গঠন করেন। তার মৃত্যু সম্পর্কে সঠিক তথ্য আজও পাওয়া যায়নি। তোমাদের এখানে এটা তোমাদের 6 নম্বর সেটটি এখানেই শেষ হলো।